আমি একটা কথা মাঝে মধ্যে বলি, এটা অনেকে খুব মনক্ষুণ্ণ হন। ধরুন বিএনপির মতো একটা আউট অ্যান্ড আউট অকর্মণ্য এবং ব্যর্থ দলের বোঝা তো আমি 17 বছর বহন করেছি, তাই না? 2/3 majority, certainly it's a very big number, but we should not forget that Aওয়ামী লীগ did not participate in this election. তারা যদি নির্বাচনে অংশ নিত, আমি জানি না ফলাফল আসলে কোথায় গিয়ে দাঁড়াতো। নাকে রুমাল চাপা দিয়ে বিএনপিকে ভোট দিয়েছে জামাতকে ঠেকানোর জন্য। নাকে রুমাল চাপা দেওয়ার কারণটা কি জানেন? কারণ হচ্ছে গত 17 মাস অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে বিএনপির নেতাকর্মীরা যেভাবে দখলবাজি, চাঁদাবাজি, লুটতরাজ, মামলা বাণিজ্যে জড়িয়ে গেছিল, যেটার কথা, যেটার প্রতিবাদ আমি 17 মাস ধরে দলের ভেতরে থেকে দলের ব্যাপারে করে এসেছি। দলের ভেতরে করেছি, রিপোর্ট জমা দিয়েছি, দলের বাইরে করেছি, কোনো কাজে আসে নাই। সো মানুষ বিএনপিকে খুব ভালোবেসে 2/3 মেজরিটি দিয়েছে, এটা নিশ্চয়ই আপনিও মনে করেন না, আমরাও মনে করি না। সো এটা যদি সকলে দেখুন, আপনি দেখুন নেপালে যে অভ্যুত্থান হলো, এরপরে কিন্তু নেপালের সরকারে যারা ছিল তারাও কিন্তু নির্বাচনে অংশ নিয়েছে, কিন্তু মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আপনারা যদি ফেয়ার একটা নির্বাচন দেওয়ার সাহস থাকতো, আপনারা দেখতেন, আপনারা সকল দলকে আনতেন, আওয়ামী লীগও নির্বাচন করতো, বিচার চলতো। আওয়ামী লীগকে যদি মানুষ প্রত্যাখ্যান করে বিএনপিকে 2/3 দিত, তখন আপনার কাছে মনে হয় না যে এই 2/3টা আরো অনেক বেশি মজবুত 2/3 হতো, আরো অনেক বেশি গ্রহণযোগ্য